দর্শক, আপনারা এই যে দেখতে পাচ্ছেন একজন বিড়িকুর, সে বিড়ি খাচ্ছে। আমরা তার জীবনী তুলে ধরবো আপনাদের মাঝে। আসুন আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ ভাই, কিছু মনে না করলে একটা ভিডিও নিতেছে আপনার। তা অবশ্যই নিতে পারেন, সমস্যা। আচ্ছা, আপনি কত বছর বয়সে বিড়ি খাওয়া ধরছেন? ভাই আমি 2009 সাল থেকে বিড়ি খাইতেছি ভাই। আচ্ছা, এই বিড়ি খাওয়ার মধ্যে লাভটা কি আপনার? ভাই লাভ নাই, এই খাইতে তো অভ্যেস হয়ে গেছে তো তাই। আচ্ছা, এই বিড়িটা খাচ্ছেন, এর মধ্যে কোনো সুখ শান্তি পান? সুখ শান্তি বলতে খাই অভ্যেস হয়েছে, তো একটু ভালোই লাগে। ঠিক আছে, তাহলে এই বিড়িটা যে খাওয়া ধরছেন, পরিবার থেকে কোনো চাপ আইছে? যে বাপ মা ভাই বোন কেউ কি মাইটাই দিচ্ছে আপনার এই পর্যন্ত? মানে নাই, কিন্তু ছোটবেলা থেকে সবাই নিষেধ দিছে, নিষেধ করছে যে বিড়ি খাওয়া ভালো না, বিড়ি খাইছি না। আর আমি তো খাওয়া শিক্ষা ভালাইছি, এখন আর কি করবো, বাপ মা মাইনে নিতে হবে। আচ্ছা, যে বিড়িটা খাচ্ছেন, উন্মুক্ত পরিবেশ, এখানে কিন্তু পাবলিক আসা যাওয়া করতেছে, ধোঁয়াটা কি তাদের জন্য ক্ষতিকর হচ্ছে না? না, তা অবশ্য ঠিক আছে। আচ্ছা, যদি এই বিড়ি খাওয়ার জন্য যদি আলাদা একটা জায়গা করে দিত, যে চিপাই চাপাই বা একটা দোকানপাট, সেখানে বসে খাইলে আমাদের পরিবেশের জন্য ভালো হতো না? না, তা ঠিক আছে, ভালো হইতো, এটা ভালো। আচ্ছা, এই বিড়ি খাওয়াটা যদি সরকার আমাদের কাছ থেকে বা জনগণের কাছ থেকে তুলে নিত, তাহলে কি পরিবেশটা আরো ভালো হইতো? হ্যাঁ, তাহলে তো অনেক সুন্দর হতো, আমাদেরও বিড়ি খাওয়া হইতো না। হ্যাঁ, বিড়ি না খেলে তো আমরাও স্বাস্থ্য সেরা ভালো থাকতো, দেন শুকায় কাটে গেছে। আচ্ছা দর্শক, আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন বিড়িকুরের কাছ থেকে তার জীবনী তুলে ধরলাম। আপনারা অবশ্যই পেজটা ফলোতে রাখেন, আরো বিড়িকুরের জীবন আমরা তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে।